मोदी जी का जय हो। আমি যাচ্ছি গাড়ি নিয়ে নিচে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌমিলি, আর এটা আমার ফার্স্ট ব্লগ। আমরা যাচ্ছি উত্তরপ্রদেশের একটা প্রাচীন ও পবিত্র শহর অযোধ্যা, রামচন্দ্র জন্মভূমি। তার সাথে লখনৌ রয়্যাল মানে হলো নবাবী সভ্যতা, তহজিব এর সুন্দর এলিগেন্স। আর আপাতত আমরা টোটো করে এখন যাব গিরি ময়দান। এই যে গিরি ময়দানে চলে এসেছি। গিরি ময়দান থেকে আমাদের যেতে হবে হাওড়া স্টেশন। তো ওখানে গিয়ে আমাদের এই ট্রেনটা মানে ধুন এক্সপ্রেস, আমরা ধুন এক্সপ্রেস করে গেছিলাম। তো আপাতত তো রাত হয়ে গেছে, এখন আমরা খাবো। তো আমাদের জন্য যে ট্যুরে নিয়ে যাচ্ছে সে রান্না করে এনেছে। তো ওখান থেকে চিকেন, লুচি আর মিষ্টি এসে গেছে। আমরা আপাতত খেয়ে নিই, ঘুমিয়ে পড়বো। আমরা বিহারে আছি, এখনো ইউপি ঢোকেনি। আর এখন এদের কিউট একটা গান नीचे हाथ दिए मन हारिए যায় অন্যের তোর ভাবনা ছিলমিলিয়ে যায় রে ছিলমিলিয়ে যায়। আমরা এখন কাশি ঢুকবো। কাশি ঢোকার আগে একটা খুব সুন্দর দেখে একটা নদী চলে এসছে। তো আমরা এখন কাশি ঢুকছি। আর তোমরা ভাবছো আমরা কেন এখন নামবো? নামছি না গাইস, এখানে সবাই বলছে, মানে সবাই মানে সময় বলছে আর কিছু লোক বলছে এখানে এত পবিত্র জায়গা বলে জাস্ট একবার এখানটা ছুঁয়ে নিলেই অনেক, মানে নামা উচিত একবার। বিশ্বাস করো, অযোধ্যা যাওয়ার আগে যে কাশি, বেনারস এগুলো যে আসছে না, মনে হচ্ছে কি এক্ষুনি নেমে যাই, চলে যাই। কিন্তু আমরা তো যেতে পারবো না, আমাদের তো একটা জায়গাতেই মানে রিজার্ভেশন, ওখানেই নামতে হবে। আমাদের লাঞ্চ চলে এসছে, এবার আমরা অযোধ্যাতে নামবো, তাই জন্য খেয়ে নিই। আর এই দেখো আমাদের ধুন এক্সপ্রেস, যেটাতে আমরা আসলাম। আর বিশ্বাস করো অযোধ্যা স্টেশনটা খুব পরিষ্কার আর খুব সুন্দর দেখতে, মানে এত সুন্দর স্টেশন আমি কোথাও দেখিনি, নাহি খড়গপুর নাহি হাওড়াতে। এখন অযোধ্যা স্টেশনে, খুব সুন্দর স্টেশনটা, খুব। স্টেশনটা ভেতর থেকে তো সুন্দর, আর বাইরের থেকে পুরো মন্দির, পুরো মন্দিরের মতন দেখতে। আর আমাদের হাসি দেখে বুঝতেই পারছো আমাদের এখনই কত খুশি লাগছে, আমরা পৌঁছে গেছি অযোধ্যা, এখন আমাদের মজা শুরু হয়ে গেছে। তো এই যে আমরা হোটেলে চলে এসেছি, নতুন হোটেল, পরিষ্কার, খুব ভালো হোটেলটা। আর আপাতত এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমরা একটা মন্দিরে, মনে হয় এটা হনুমানজির মন্দির। কিন্তু এই জায়গাটা বিশ্বাস করো প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। আর এত সুন্দর সুন্দর চুড়ি টুড়ি, মনে হচ্ছে এখনই নিনি, কিন্তু এখন জাস্ট মানে এত ঘুরে ফিরে এসছে আর এখন কিনতেও ইচ্ছা করছে না। তো আমরা এখন কিছু না নিয়ে চুপচাপ কিছু খাই, কেন কি ট্রেনে তো ভালো করে খাওয়া হয়নি, ট্রেনের যা খাওয়ার বুঝতেই পারছো। তো ঠিক করে খাওয়া হয়নি বলে এখানে আমরা সবাই টুকটাক যা যা পেয়েছি খেয়েছি। তার মধ্যে একটা হচ্ছে কর্ন চাট আর ফুচকা। তো এগুলো খেয়ে নিয়ে আমরা এখন চলে যাবো হোটেলে। সকাল হয়ে গেছে, গুড মর্নিং আর জয় শ্রীরাম। আজকে আমরা মন্দির দর্শন করতে যাচ্ছি। তো আর আমার এইসব জায়গায় আসলে কি জানি আমার খুব ভালো লাগে বাইরেটা দেখতে, মানে নিজের জায়গাতে তো সকালটা খুব ভালো লাগে, আর কোনো ট্যুরিস্ট বা কোনো এরকম জায়গায় গেলে আমি অবশ্যই বাইরে গিয়ে দেখতে পছন্দ করি, হাওয়া টাওয়া বা গাছপালা খুব ভালো লাগে আমার দেখতে। আর আমার এত ভাল লাগছে অযোধ্যা জায়গাটা, এখান থেকেই যাই না কেন, আমি তো বেশি ঘুরিও নি। তো যাই হোক, আমরা এখন টোটো করে যাচ্ছি রাম মন্দিরের দিকে। আর আমি এই যে টিপটা দেখছো, এগুলো অনেক ইনস্টাগ্রাম রিলসে দেখেছি। এবার আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল কবে আমি এরকম জায়গায় যাব, মানে কোনো মন্দির স্থানীয় জায়গায় যেখানে এরকম টিপ টিপ পড়ে, আমি এরকম টিলস বানাবো। যদিও রিলসটা আবার কিছুই হয়নি ইনস্টাগ্রামে, তাও আমার ইচ্ছা ছিল একটা রিলস বানানো। তো আমরা টিলস বানিয়ে বা ফটো তুলে চলে যাচ্ছি এখন, মানে মন্দিরে ভাবছিলাম যাবো, বাট যাওয়া হয়নি। সবার খিদে পেয়ে গেছে, অ্যাকচুয়ালি অনেকটা বেলা হয়ে গেছে না, তাই জন্যে। তো আমরা এখন একটা হনুমান্ত বলে একটা রেস্টুরেন্টে এসেছি ছোলে ভাটুরে খেতে। তো আমরা এখন ওয়েট করছি অনেকক্ষণ ধরে, আমাদের পেটে খুব খিদে, তা আমরা ওয়েট করে যাচ্ছি কখন আমাদের ছোলে ভাটুরে আসবে। আর এই পুচকিটা দেখো কত কিউটভাবে ফুল টুল লাগিয়ে বসে আছে, মানে ক্লিপ লাগিয়ে বসে আছে। তো আমাদের ফাইনালি খাওয়া হয়ে গেছে আপাতত, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর আমি আবার সেম ক্লিপ নিতে থাকি। তো
আর আপাতত আমাদের যে ট্যুরটা নিয়ে গেছিলেন তিনি এখন আমাদের বলছেন কি মন্দিরের দিকে চলো, অনেক হয়ে গেছে, লেট হয়ে যাচ্ছে এবার। এদিক দিয়ে ঢুকতে হবে নাকি? এই এখানে উঠবে, ওখানে উঠবে, এখানে উঠবে। আর এই ছোটো ছোটো মানে মন্দিরের মতন দেখতে, মানে গেটের মতন অ্যাকচুয়ালি। তো এগুলো দেখে আমি ভাবছিলাম মনে হয় আমি সামনে চলে এসেছি মন্দিরের, কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা হাঁটতে হবে, অনেকটা। অযোধ্যাতে মন্দিরের সামনে যে জায়গাটা মানে লাইনের মতন করে দিচ্ছে, এটা পুরীতেও এত সুন্দর সিস্টেম নেই। আমি রিসেন্টলি গেছিলাম পুরী, তো এখানে কি, এখানে ডিসিপ্লিনটা অনেক বেশি, মানে দর্শনটা তুমি খুব ভালো করে করতে পারবে। তো আর এখানে সময় আমাকে বলে ফোন সাবধান, ফোন সাবধান, আমার নতুন ফোন। আমরা রাম মন্দিরে একদম সামনে যাচ্ছে আর খুব এক্সাইটিং লাগছে, কি হবে, কতটা কীভাবে দেখবো, খুব ভালো লাগছে, কিন্তু অনেকটা এখনও হাঁটতে হবে। আর একটু রোদটা অনেক বেশি তো, আর ফোনটা বার করতে পারছি না। এই হনুমান বাঁদর যাই বলো, এত মানে সবার জিনিস নিয়ে নিচে, খুব ভয় ভয় ভিডিও শ্যুট করতে হচ্ছে, খুব ভয় লাগছে। ক্যামেরা করে দেখাচ্ছে একবার পেছনটা কতটা সুন্দর আর কতটা সামনে চলে এসছে মন্দিরটা। জয় শ্রীরাম। দূরে মন্দিরটা দেখা গেছে, এখন আমরা অনেকটা এখনো হেঁটে আসি। মন্দিরটা দেখো, আমরা মন্দিরের সামনে চলে এসেছি। প্রচুর ভিড়, একদম সামনে চলে এসেছে আর এখন প্রচুর ভিড়। এত ডিসিপ্লিনভাবে এরা রেখেছে বলে আমাদের খুব ভালো দর্শন হয়েছে। এই দর্শন হয়ে গেছে আর খুব ভালো দর্শন। মন্দিরটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর, অদ্ভুত। प्रभु राम की नगरी अयोध्या में मौजूद देखा जाए तो आज 9 नवंबर है। आज के दिन 2019 में ऐतिहासिक फैसला राम मंदिर का आया था और आज देख सकते हैं किस तरह लोग दूर दूर से आए जय श्री राम का जयकारा लगा रहे हैं। जय श्री राम। इसे बात करेंगे, कैसा लग रहा आपको है? बहुत अच्छा लग रहा है। हम लोग बंगाल से आए हैं, बहुत अच्छा लग रहा है। राम जी का दर्शन बहुत अच्छे से हुआ है हम लोग को। कैसी व्यवस्था है? बहुत अच्छा व्यवस्था। आज ही के दिन ऐतिहासिक फैसला आया था सुप्रीम कोर्ट का, वही सुने, बहुत अच्छा लगा मुझे। हम सबका सौभाग्य है कि आज के दिन हम लोग राम जी का दर्शन कर पाए हैं। ये हमारे लिए बहुत सौभाग्य का बात है। यहाँ का जो वातावरण है बहुत ही बढ़िया है। मंदिर का दर्शन, वहाँ का भोग, सब कुछ बहुत बढ़िया है। आप कैसा लग रहा बताइए? बहुत अच्छा। आप बताइए। मंदिर का काम, फिर मंदिर का जो मतलब अच्छा, एकदम बढ़िया है। अच्छा, कुछ बोलने का नहीं है। कहाँ से आप लोग आए हो? वेस्ट बंगाल, खड़गपुर से आए हैं। अच्छा, कहाँ कहाँ घूमे आप लोग? कहाँ गए? राम मंदिर का फैसला आया था और ये दर्शन पूजा कर रहे हैं और बहुत खुश नजर आ रहे हैं। सुप्रीम श्रीवास्तव, भारत समाचार, अयोध्या। जय श्री राम। चलो चलो। দিনটা ছিল 9 নভেম্বর। সুপ্রিম কোর্টে বলেছিল যে অযোধ্যার ডিসপিউট ল্যান্ড 2.77 একর রাম মন্দির বানানোর জন্য দেওয়া হবে। আর কোর্টে আরও বলেছিল যে মুসলিম কমিউনিটির 5 একর ল্যান্ড অযোধ্যাতে অন্য জায়গায় দেওয়া হবে মসজিদ বানানোর জন্য। তো ফাইনালি এই দিনটায় রাম মন্দির কনস্ট্রাক্ট অফিসিয়ালি শুরু হয়ে যায়, মানে অর্ডার আসে। তো আমি এখানে এটাই বলছিলাম কি আমরা এখন যাচ্ছি রুমে রেস্ট করতে, তারপরে বিকেলে বেরোবো। যদিও তখন আমরা রুমে যাচ্ছিলাম না, আমরা এখন ঘুরবো আরও। আমরা এখন যে জায়গাটাতেই যাচ্ছি সেটা হচ্ছে হনুমানগড়। অযোধ্যাতে রাম মন্দির দর্শন করার আগে হনুমানগড় দর্শন করতে হয়, এটি একটি পুরনো পরম্পরা। ইনফ্যাক্ট মন্দিরে পৌঁছাতে হলে 76টি স্টোন স্টেপ উঠে যেতে হয়। হনুমানজি ইনফ্যাক্ট রামচন্দ্রকে এখানে রক্ষা করেন, এই বিশ্বাসেই মন্দিরটির শক্তিরূপে হিসাবে মানা হয়। আমাদের টিমে কিছু লোক এখন মন্দিরের ভেতরে যাচ্ছেন আর আমরা কিছুজন আছি বাইরে। একটা পুচকু আছে, পুচকুটাকে দেখতে আর আমরা পারছি না, কিছু লোক টায়ার্ড হয়ে গেছে, তো আমরা তাই জন্য যাচ্ছি না। আমরা কিছু শপিং করছি এখান থেকে, কেন কি এগুলো আমাদের খড়গপুরে পাওয়া যায় না। তো কিছু ফ্রেন্ড আর রিলেটিভকে এগুলো দেওয়ার জন্য আমরা এখান থেকে শপিং করে নিচ্ছি। বেকার টাইম নষ্ট করে কী হবে, চলো শপিং করে নিই। আর এখানে প্রচুর জিনিস আছে, মানে পুজো থেকে, রামচন্দ্র থেকে, মানে মূর্তি। তারপরে সময় শাঁখ নেওয়ার ছিল, ও বেচারা বাজাতে পারছে না, তাই আমি ট্রাই করছি যদি বাজে।
তো আমরা এখানে শাক কিনি, দুটো পছন্দ হয়েছিল শাকের মধ্যে, তো আমরা এগুলো নিয়ে টিয়ে এখন আমরা খেতে চলে এসেছি। আর খাওয়ার আগে এই যে স্ট্রিট লাইটগুলো কত মিষ্টি লাগছে, কিউট লাগছে। তো এখন পনির আর রুটি, ফ্রাইড রাইস, আর বলো না ফ্রাইড রাইসের কথা কি হয়েছিল। যাই হোক, ওগুলো খেতে এখন চলে এসেছি দেখতে এখন কতটা ভিড় আছে, প্রচুর ভিড়। দিয়ে আমরা ওখান থেকে একটু সাইডে যে গলিটা আছে ওই গলিটা থেকে একটু এগিয়ে আসলাম। এগিয়ে এসে এখানে একটা মানে কি বলে মন্দির মতন, তারপরে ওখানে একটা স্ট্যাচু ছিল। এই বাঁদরগুলো তো সবসময়ই আছে। দিয়ে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট আর স্পেশাল জায়গা, কেন কি এটা রামচন্দ্রর পিতার বাড়ি, মানে হলো ভগবান শ্রীরামের পিতা রাজ দশরথের রাজপ্রাসাদ। এখানে শ্রীরামের জন্ম, শৈশব, শিক্ষা ও যুদ্ধর বিদ্যা চর্চা, তার সাথেই সীতার সাথে বিয়ের পর গৃহবাস, রামরাজের আদর্শ প্রতিষ্ঠা এই জায়গাটিতেই। আর এখানে আমরা ঢুকে তো গেছি গেটের ভেতরে, আমি ভাবলাম মনে হয় গেটের ভেতরে ঢুকলেই হয়ে যাবে, তো না, এর ভেতরে আরেকটা গেট আছে, ওর পেছনেই ওটা। তো ওর 4টা না বাজলে এটা খোলে না। তো আমরা এখন ওইখানে অনেকক্ষণ ওয়েট করছি, সবাই ভিড় জমে গেছে আর আমরা প্রথমে লাইনে আছি। তো গেটটা খোলার পর তো একটা মানে হয় আমার পেটে লেগে যায়, কোলাপসিবল গেটটা একদিকে খোলে না, আমি মাঝখানে দাঁড়িয়েছিলাম, তো প্রচুর লাগে। যাই হোক, ফোনটা আমি তখন ইউজ করতে পারিনি, কেন কি ওটা যদি তখন আমি ইউজ করতাম তো আমার তো ছাড়ও লাগছেই, বাদ দাও। আর ফোনটা যদি কিছু হতো আবার, বুঝতেই পারছো আইফোনে কত খরচা হয়, রিসেন্টলি করে এসেছি খরচা, তো তাই জন্য আমি তখন আর রিস্ক নিলাম না। আর এই যে ভেতরটা খুব সুন্দর, প্রচুর সুন্দর ভেতরটা। এই সব জায়গাতে আসলে না একটা অন্যরকম ফিলিংস আছে, মানে অন্যরকম একটা ভাইব আছে। আর দেখো এই জায়গাটা কত সুন্দর। তো আমাদের এই জায়গাটা তো ঘুরে খুব ভালো লাগলো, কিন্তু এখন আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়। এটি হলো কনক ভবন, মানে অযোধ্যার একটি অনেক পবিত্র ও সুন্দর মন্দির, যেটা সীতা মা ও ভগবান রামের গৃহ বা বসবাস স্থান হিসেবে ধরা হয়। কনক মানে হলো সোনা, তাই এটা মন্দিরটাকে বলা হয় গোল্ডেন প্যালেস অফ সীতারাম ও বলা হয়। এই যে স্ট্যাচুটা দেখছো, এটা আমি গুগলেও দেখেছিলাম অযোধ্যা আসার আগে, তো আমি এক্সাইটেড ছিলাম এই জায়গাটা দেখবো কখন, আর ফটোটা নেব নিজের ফোনে। তো এখন আমরা সরজন্য আরতি দেখতে যাচ্ছি। তো চলো আমরা, এই যে ক্লিপটা দেখছো এখানে ভয়েস ওভার দিতে চাইছি না, কিন্তু আমাকে দিতে হবে, কিছু বলার আছে আমার এখানে, কেন কি এই ক্লিপটা আমাদের জন্য অনেক স্পেশাল। এখানে মামনি, দিদুন, মা, আমাদের এই ক্লিপটা যতবার দেখি ততবার মনে পড়ে। এই ক্লিপটা আমাদের মানে মেমোরেবল একটা। বেনারসে না এসেও বেনারসের মতন ফিলিংস অযোধ্যাতে সম্ভব, এটা আমি জানতাম না। যাই হোক, খুব ভালো লাগলো কালকের দিনটা আমাদের অযোধ্যাতে ঘুরে। এখন আমাদের পালা লখনৌ ঘোরা, তো তাই জন্য ইচ্ছার বিরুদ্ধে সকালে উঠে রেডি হয়ে আমরা এখন চলে যাচ্ছি বন্দে ভারত, মানে লখনৌতে যাওয়ার জন্য স্টেশন চলে এসেছি। আর এখন আমি রোদ পেয়েছি আর একটা কাঁচ আছে, তো তাই জন্য খুব ভালো ফটো আসছে বা ভিডিও আসছে, তাই জন্য আমি এখন ভিডিও করতে শুরু করে দিই। এখন আমরা বন্দে ভারতে বসে গেছি, আপাতত আমরা এখন ব্রেকফাস্টের ওয়েট করছি। আর খুব এক্সাইটেড, মানে অযোধ্যাতে তো যাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম, বাট লখনৌর জন্য বেশি এক্সাইটেড, প্রচুর মজা হবে। আর এই যে আমাদের হোটেল, জানি না কেন আমার এই হোটেলটা পুরো দার্জিলিংয়ের টাইপ অফ হোটেল, যদিও আমি দার্জিলিং কোনো দিনই যাইনি, যাওয়ার খুব ইচ্ছা। তো এই হোটেলটা আমার এসে পুরো মানে ভেতরে মনে হচ্ছে আমি দার্জিলিংয়েই আছি আর বাইরে থেকে লখনৌ। তো যাই হোক, এখন আমার টপটা আমি চেঞ্জ করে চলে যাচ্ছি। আর দেখো মামনি কত সুন্দর লাগছে না। তো এখন আমরা হোটেল থেকে ডাইরেক্টই গাড়িতে বসলাম, এখন আমরা যাব মিউজিয়াম বা লখনৌতে যে জায়গাগুলো আমরা আজকের দিনে যতটা কমপ্লিট করতে পারবো ঘুরতে। আর বিরিয়ানি আর কাবাব তো খাবোই। তো যাই হোক,
আমরা মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, এটা পার্ক মতন আছে। আর মিউজিয়ামে যে ফটোগুলো ওগুলো জানি না কি করে এত সুন্দর ফ্রুটস কালার দিয়ে 3D বানিয়েছে। আর রোদের যে এফেক্টটা ওটা চোখে না দেখলে বোঝানো যাবে না। আমি বলবো এই জায়গাটায় প্লিজ যাও আর সব কিছু দেখো, ফটোগুলো কিভাবে তৈরি করা যায়। म्यूजियम के मोबाइल कैमरा वीडियो वीडियो ऑडियो रिकॉर्डिंग আমরা এই যে লখনৌতে দাঁড়িয়েছি। नहीं ऐसी है पूरे वर्ल्ड में। क्या क्या फिर से बोलिए। देखिए डिजाइन देख रहे हैं आप, उल्टा कर दीजिए, मंगलसूत्र हो जाएगा। अच्छा अच्छा, फिर चिकन करी। इसी को डिजाइन देख के चिकन करी का कपड़ा बनता है अच्छा अच्छा पूरे वर्ल्ड में। अच्छा अच्छा, इसमें मतलब फोटो जरूरी था तभी तो मैं हाँ फोटो बहुत ज़रूरी था इसका लेना। আমার এই জায়গাটা যে এত পছন্দ হয়েছে লখনৌতে, মনে হচ্ছে এখানেই বসে যাই। এইটা দেখেই আমি শক হয়ে গেছি, মানে এখানেই এত সুন্দর, তাহলে যেখানে আমরা এখন যাচ্ছি মানে ভুলভুলাইয়া, যেটা হলো বারা ইমামবাড়া, লখনৌর একটি ওয়ার্ল্ড ফেমাস মেস। এটা 18th সেঞ্চুরিতে নবাব আসাফ উদ্দৌলা তৈরি করেছেন। আমি যদি বলতে ভুল করি তাহলে মানে ম্যানেজ করে নিই একটুখানি। তো তাই জন্য আমরা এখন নামছি। আর দেখো এগুলো মানে অসম্ভব সুন্দর তার কাজগুলো। আর ভেতরে ঢুকলে, কেন কি এখানে বলে না দেওয়ালেরও কান আছে, এটা এখানে আসলে বুঝতে পারবে কেন বলে এই কথাটা। তো আর এই বারা ইমামবাড়া তৈরি হওয়ার কারণ হচ্ছে নবাব চাইছিলেন যে মানুষ খাদ্য পাকের টাকা ইনকাম হোক, তাই তিনি একটা হিউজ কনস্ট্রাকশন প্রজেক্ট স্টার্ট করেছিলেন। বারা ইমামবাড়া নাম তার। ডে লেবাররা দিনে কাজ পেত আর রাত্রে এটা এলাইট লর্ডসরা ভেঙে দিত যাতে এটা ইনকামটা সবাই পাক। আর এটা ছিল একরকম ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। তো আপাতত আমরা এখন ভুলভুলিয়ার ভেতরে, দেখো খুব কতটা সুন্দর ভুলভুলিয়া। আর বিশ্বাস করো এখানে যদি গাইড না থাকতো তাহলে আমরা পুরো মানে আসতেই পারতাম না, বেরোতেই পারতাম না। আর বারা ইমামবাড়া ভুলভুলিয়া থেকে উঠে গিয়ে আমরা মেবি ভুলভুলিয়াতে তো মাথা খিচুড়ি হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তো এটা ওপরে এসেছি, ওপর থেকে ভিউটা ঠিক এইরকম সুন্দর, বিশাল সুন্দর, মানে মুখে বলা যাবে না। অযোধ্যার থেকেও বেশি সুন্দর এই জায়গাটা লাগছে আমার। চলো তোমাদের বাইরের ভিউটা একটু দেখাই কতটা সুন্দর, দিয়ে আমরা খেতে চলে যাবো। আমরা চিকেন কারি কুর্তি নেব বলে অনেক ঘুরেছি, আমি মামুনি মা বাবা অনেক ঘুরেছি, কিন্তু ওই রেটে যেখানে আমরা কলকাতা নিউ মার্কেটে গেলে যে রেটে পেয়ে যাই ওখানে পাইনি। তো যাই হোক, কিছু করার নেই, এখন আমাদের সকাল হয়ে গেছে, আজকে আমাদের ডেট ঘরে চলে যাওয়ার। তো আমরা এখন আপাতত চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে চলে যাবো ট্রেন ধরতে। বাস, খুব ভালো লাগলো আমাদের লখনৌ ঘুরে। আর যদি তোমরা এই ব্লগটা পছন্দ করো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমার এটা ফার্স্ট ব্লগ, আমি এরপরে আরও চেষ্টা করবো ভালো ভিডিও আনার। আমি এটাতে হয়তো পারিনি, আর আমার একটা ফোনের দাগও ছিল, তো এটা রিসেন্টলি আমার ফোনে একটা দাগ মতন হয়, সেটা নিয়ে আমি বলবো এর পরের ব্লগটাতে। তো তাই জন্য তোমরা একটু সাপোর্ট করো, একটু লাইক করো আর কমেন্ট করো কি ভুল হচ্ছে না কমেন্টে বলো, তাহলে আমি অবশ্যই সেটা কারেক্ট করার চেষ্টা করব। প্রথম দিনেই কেউ তো ঠিক ভ্লগ আনতে পারে না। তো যাই হোক, এখন আমাদের লাগেজ আনা হয়ে গেছে স্টেশনে, তো আমরা এখন চলে যাবো। আমি হাওয়াই চটি পরে নিয়েছি, কেন কি প্রচুর কমফর্ট লাগে হাওয়াই চটিটাতে। যাই হোক, এখন আমরা বসে গেছি। আর এটা হচ্ছে লোকাল ট্রেন, দেখতে পাচ্ছ। ভাববে তোমরা এখন লোকাল ট্রেনে কী করছে, কেন কি আমরা হাওড়াতে নেমে গিয়ে আমরা লোকালটা ধরেছি। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে, আমি এখন কোকোকে আনতে যাচ্ছি, এটা আমার বাড়ি, তাই জন্য এইটা নিলাম। এখন আমরা আপাতত এখানে থাকি না। এইটা আমি অনেক ওয়েট করছিলাম, মানে অযোধ্যা লখনৌ ঘুরে তো ছাড়োই, আর আমি এসে কখন আমার কোকোকে দেখবো। যাই হোক, তাতেই কাম্মা অনেক ভালো রেখেছিল আমার কোকোকে। তো এখন আমার কোকো আমাকে কতটা
এতটা মানে ওয়েলকাম যেভাবে করে অন্য কেউ করে না এরকম, আমি এটা বলবো। তো দেখো কেমন করে করে। এটা কোন কুকুর? এটা কোন কুকুর? এই তো কোন কি করছে বাবান, কি করছে? গেট লাগাও, গেট লাগাও, গেট লাগাও। ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো। চলো বাই, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।